দোকান দেওয়ার প্রথম দিন থেকেই এত প্রবলেম হবে আমি কখনোই বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি বেনাপোল স্পেশাল দই চিড়ার ব্যবসা। প্রথমেই বলে দেই, আমরা নিত্যহাটের সামনে জায়গা পাইনি, বরং হাসান ফার্মেসির সামনে অথবা নূর শপিং কমপ্লেক্সের বিপরীত সাইডে জায়গা পেয়েছি। আজকে আপনাদেরকে শেয়ার করব স্টল দিতে গিয়ে আমরা কেমন ধরনের প্রবলেম ফেস করেছি আর এইগুলা কিভাবে ঠিক করেছি। সেজন্য আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্টল দেওয়ার আজকে প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দুপুর সময় আমরা স্টলে গিয়ে পৌঁছাই। এই স্টলটা অনেক দিন যাবৎ ফেলানো ছিল। আগে এখানে কলা বিক্রি হইতো, আর এই স্টলটাও ওই অনুসারেই তৈরি করা। আমরা যেহেতু এখানে দই চিড়া বিক্রি করব, সেজন্য পরবর্তীতে এটা আমাদের নিজেদের মতন করে মডিফাই করে নিতে হবে। আমি আর আমার কাজিন উপর থেকে কাগজ সরিয়ে দেখছিলাম ভিতরে কি অবস্থা। ওইখানে আমরা শুধু বসার মতন একটা টুল পেলাম, তাছাড়া কাজের কিছু ছিল না। সব থেকে বড় বিষয়, দুপুরের রোদ যেভাবে গায়ে তাপ দিচ্ছে তাতে এখানে 2 মিনিট দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এজন্য আমরা দুজন সিদ্ধান্ত নিলাম রোদ একটু নরম পড়লে তারপরে গিয়ে বসবো। এরপর আমাদের কি কি লাগবে তার একটা লিস্ট করে বাসায় চলে আসলাম। আসরের নামাজ পড়ে দুজনে পুনরায় স্টলে চলে আসলাম, আর যা যা লিস্ট করেছিলাম সব নিয়ে আসলাম। তারপর এক এক করে আমরা জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। এর মধ্যে কিছু জিনিস আমরা বাসা থেকে নিয়ে গেছিলাম, আর বেশিরভাগ জিনিস বাজার থেকে কেনা হয়েছে। সব থেকে বড় সমস্যার মুখোমুখি তখন হই যখন কারেন্টের প্রয়োজন পড়ে। আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে শুনতে গেলাম যে কারেন্ট কিভাবে পেলো এবং আমি কিভাবে পেতে পারি। জানতে পারলাম তারা মার্কেটের যে কোনো একটা দোকান থেকে লাইন নিয়েছে। আমিও তাদের মতন মার্কেটে যে সকল দোকান আছে তাদের কাছে কারেন্টের লাইনের জন্য আবেদন করতে গেলাম। সবাই নানান বাহানা তুলে ধরতে লাগলো। সবশেষে বুঝতে পারলাম এই মুহূর্তে তারা কেউই কারেন্ট লাইন আমাদেরকে দিবেন। অনেকে বললো কিছুদিন অপেক্ষা করেন, এরপরে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো কারেন্টের লাইন না পেয়ে এক প্রকার হতাশ হয়ে আমরা আমাদের স্টলে চলে আসি এবং প্রথম কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের প্রথম কাস্টমার হয়ে আসেন আমাদেরই প্রতিবেশী এক দোকানদার ভাই। প্রথম কাস্টমার দেখে আমাদের খুশি ঠেকাইকে তাকে আমরা আমাদের স্পেশাল দই চিড়া খেতে দিই এবং কেমন হয়েছে রিভিউ দেওয়ার জন্য তাকে অনুরোধ জানাই। সে মুখে নিয়েই বলে, ভাই খুবই সুস্বাদু হয়েছে। এমন রিভিউ পেয়ে আমরা দুজনে মনে মনে খুবই প্রশান্তি অনুভব করলাম। আমাদের প্রথম ইনকাম শুরু হয় এইখান থেকে। বলে রাখা ভালো, আমাদের রেগুলার প্রাইস 60 টাকা হলেও আজ থেকে 7 দিন পর্যন্ত 50 টাকা প্রাইস থাকবে। এখনো যারা আমাদের এই স্পেশাল দই চিড়া খাওয়ার জন্য অপেক্ষায় আছেন সবাই দ্রুত চলে আসেন। এরপর অনেকক্ষণ যাবত কোনো কাস্টমার আমরা পাই নাই। বিকাল করে সন্ধ্যায় হয়ে আসলো। আমরা মাগরিবের নামাজ পড়ে পুনরায় কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকি। অনেকক্ষণ বসে থাকার পরে যখন কাস্টমার না পাই তখন আমি নিজে আমার যারা পরিচিত ছিল সবাইকে এক এক করে বলতে থাকি আমি দোকান দিয়েছি। শুনে অনেকে আগ্রহ সহিত আমাদের দোকানে আসলেন। অনেকেই দোকান থেকে বের হতে পারবে না, সেজন্য আমি নিজে তাদের কাছে পার্সেল পৌঁছে দিলাম। মোটামুটি মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত এইভাবে বলার পরে প্রায় 27টা বাটি আমাদের এই দই চিড়া বিক্রি করতে আমরা সক্ষম হই আলহামদুলিল্লাহ। আমরা এটা কখনোই ভাবিনি যে প্রথম দিন এত ভালো সেল করতে পারবো, তার এত কম সময়। সবাই আমাদের এই স্পেশাল দই চিড়া খেয়ে খুবই ভালো রিভিউ দেন, এতে করে আমরা আরো মোটিভেটেড হই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরিশেষে একটাই কথা বলতে চাই, যারা বেকার বাসায় বসে আছেন তারা বাসায় বসে না থেকে কিছু একটা চেষ্টা করেন, আল্লাহ পাক ঠিকই কাজে বরকত দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।